আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক এই খামারের অনেকটা কিছু জানিয়েছি। এখন বিদায় নেব। তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি এই নতুন খামারিকে জানিয়ে দিলাম। আ আসলে আমি যদি না আসতাম আসলে নতুন খামারিরা ক্ষতিগ্রস্ত ওই জায়গায় হয়ে যায়। আমি যেগুলো একটা বোর্ডার সিস্টেমের বোর্ডারের ভিতরে পাত্র পানি কিভাবে দেওয়া লাগে, কোন খাদ্য দেওয়া লাগে, কিভাবে চিক গার্ড গুলা কতদূর পর্যন্ত বাল্ব দেওয়া লাগে, হপারটা টাঙানো লাগে, সবটাই তাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম। একেবারে ভেঙে। আসলে এই বিষয়গুলো তার কিছুই জানা নাই। তো আসলে যখন একটা নতুন খামারি বাচ্চা নিয়ে নেয়, তখন যদি বাচ্চা নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আসলো, আর আমি যতগুলো কথা বললাম, কোন কথাগুলো বললাম? মনে করেন যে এই এই পানির যে পাত্রটা লাগে, অনেক খামারে দেখেছি বড় পাত্র দেয়। এতে বাচ্চার মধ্যে ডুবে মারা যায়। বাচ্চার পাত্র লাগবে এই যে গোল সিস্টেমের এইটা। এর এর মধ্যে আবার কি দিতে হবে? যদি এটা আমি না বলি, তাহলে ওই বাচ্চা এর মধ্যেও ভিজে যাবে। ভিজে যায় তার নিউমোনিয়া ধরে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, মারা যাবে। একটা বাচ্চা ভিজলে কিন্তু একটা বাচ্চার সাথে একটা বাচ্চার শরীর ঠেকার সঙ্গে ওইটাও ভিজে যায়। তো এর মধ্যে যে মার্বেল অথবা গুলি দেওয়া লাগে অথবা ইটের খোয়া না হলে পাথর দেওয়া লাগে এই পানির মধ্যে, যাতে করে বাচ্চা ওর মধ্যে নামলে যাতে পা ভিজে, যাতে শরীর না ভেজে। এটা তাকে বলে গেলাম। এটা যদি নতুন খামারিকে না বলা যায় তাহলে বাচ্চা তাদের নষ্ট হয় বুডার থেকে। আর একটা খামারি ক্ষতিগ্রস্ত প্রথম থেকে এভাবে হয়। তারপরে এই যে এই জিনিসটা এগুলো তার খাবার দেওয়ার জন্য তার ভিতরে লাগবে।